আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের প্রতি সালাম নিবেদন করি। আমাদের প্রত্যেকটা মুসলমানের আমাদের ইসলামিক মতে শরীয়ত মতে পাঁচটা হক থাকে। এই পাঁচটা হক একজন মুসলিম আদায় করতে হয়। যেমন কোন ব্যক্তি যদি মারা যায় তার জানাজায় যেতে হবে, এটা হইলো একজন মুসলিমের জন্য আরেকজন মুসলিমের কাছে হক। যদি কোনো মুসলিম ব্যক্তির সাথে দেখা হয় তাকে সালাম দিতে হবে, এটা হইলো তার হক। কোন মুসলিম ব্যক্তি যদি দাওয়াত করে তার দাওয়াত কবুল করতে হবে, এটা হইলো হক। কোন মুসলিম ব্যক্তি যদি অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া, এটা হইলো হক। এবং যদি কোনো মুসলিম ব্যক্তি হাসি দেয় না, সর্দি লাগলে হাসি দেয় না, এই হাসি যদি দেয় যে ব্যক্তি দিবে সে বলবে আলহামদুলিল্লাহ, পাশে যে থাকবে জবাব দেওয়া হইলো হক ইয়ার হাকবুল্লাহ। এখানে আমরা যারা শরীয়তটা ভালোভাবে বুঝি তারা জানি, আর যারা একটু কম বুঝি তারা হয়তো অনেক কিছু থেকেই বঞ্চিত হয়ে আছি। পর্যায়ক্রমে আলোচনা থাকবে। প্রথমেই মালিকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের সঙ্গে তিনার প্যারে হাবিব হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়াল নবীজি রওজা মুবারকে লাখো কোটি দরুদ ও সালাম ভক্তি নিবেদন করে আল্লাহ পাক হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবীজির কাছে বার্তা আসলেন। জিবরাইল আমিন ইমাম হইয়া দোয়া করেন সেই ব্যক্তির উপরে নালত। একে একে তিনবার আমিন বললেন আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কোনো দুয়ায় লিপ্ত ছিলাম না, আপনি যে তিনবার আমিন কইলেন এর হাকিকত কি? আমার নবীজি কয় আমি যা জানি নিঃসন্দেহে তোমরা তা জানো না। কয় দয়াল নবী যদি এর হাকিকত বলিতেন আমরা উপকৃত হইতাম। নবীজি কয় প্রথমবার আমিন বলছি, জিবরাইল আলাইহিস সালাম ইমাম হইয়া দোয়া করলেন, এই দোয়াতে আল্লাহ অংশগ্রহণ করলেন, বললেন সেই ব্যক্তির উপরে নাল্লাত তথা গজব নাজিল হোক যেই ব্যক্তি রমজান মাস পায়াও তার জীবনের গুনাহ মাফ করাইতে পারল না। দ্বিতীয়বার যে কইলেন সেই ব্যক্তির উপরে আল্লাহর নালত নাজিল হয় যেই ব্যক্তি পিতা মাতা পায়া জান্নাত কামাই করতে। বসার জায়গা আছে? আমার মতো নয়ন শেখ যদি পাঁচটা হয়, পাঁচটার ভাবনা পাঁচ রকম থাকে। এই কারণে মানুষ একত্রিত কইরা রাখাটা সবচেয়ে বড় চ্যালেঞ্জের কাজ। ভক্তি নিবেদন করি। দুই একটা কথা আমি ইচ্ছাকৃতভাবে বলবো, তার কারণ হইল এটা আপনারা অবগত আছেন। আচ্ছা, এখানে যারা আমরা আসছি তারা কি নামাজের পক্ষে না বিপক্ষে? আমরা কি রোজার পক্ষে না বিপক্ষে? আমরা রোজার পক্ষে, নামাজের পক্ষে, হজের পক্ষে, যাকাতের পক্ষে। এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কর্ম যেই কাজ করে গেছেন, যেই সুন্নাত রেখে গেছেন আমাদের জন্য, সেই সুন্নত মতো চলার পক্ষে। মানুষ যারা 2 মিনিট কথা আমি বলবো, কষ্ট নেবেন না কেউ। মানুষ যারা বাউল গানের বিপক্ষে আছে তাদেরকে আমি স্যালুট জানাই। কিছু বাউল গানের বিপক্ষে আমাদের আলেম সমাজ, আমাদের অনেক সম্মানিত উলামায়ে কেরাম আমাদের কিছু গানের বিপক্ষে আছে। এটাকে আমি নয়ন শেখ ব্যক্তিগতভাবে সাধুবাদ জানাই। তারা এটাকে নির্মূল করুক, তারা এটাকে ধ্বংস করুক, আন্দোলন করে যেখানে যা পায়। যেই বাউল গানে
আপনার সন্তানকে নিয়ে, আপনার স্ত্রীকে নিয়ে, আপনার মেয়েকে নিয়ে আপনারা পরিবারের 5 জন যেই গান শুনতে পারবেন না বৈশা, এই গান আমরা এই গানের পক্ষে না। যেই গান নবীজির সম্মান ক্ষুণ্ণ করে, যেই গান আল্লাহর সম্মান ক্ষুণ্ণ করে, যেই গান ওলিয়া উলিয়ার সম্মান ক্ষুণ্ণ করে, যেই গানের মধ্যে প্রেম নাই, ভালোবাসা নাই, সম্মান নাই, যেই গানের মধ্যে আল্লাহ রাসূলের কথা নাই, এই গানের বিপক্ষে আমরা। আছে না বর্তমান সময়ে 6টা 7টা দিয়া গান দিয়া দেয় একটা, আছে না? ওইটা মূলত আমাদের বাউল গানে পড়ে না, ওইটাকে আমরা বাউল গান বলি না, ওইটার মধ্যে বাউল গান না। ওইটা হইলো কি জানেন? 5 জন লোকে একটা মেয়েরে 5,000 করে টাকা দিয়া 25,000 টাকা দেয়। এরা মূলত টাকাটা গানের মধ্যে দেয়, এই টাকাটা শুধু গানের মধ্যে কালেকশন করার জন্য আসে। মূলত এরা গান গায়া আল্লাহ রাসূলের সম্মান প্রচার করার কোনো নিয়ত না, কোনো সাধকের বাণী এরা করে না। যদিও করে, এটার মধ্যে বিভিন্ন ভাইয়ের নাম দিতে। আমরা এই গানের পক্ষে না। আরেকটা কথা, বিভিন্ন অলিয়া উলিয়ার মাজারে, এখানে অন্তত যে ক্যামেরাগুলো আছে, বাংলার প্রখ্যাত সাধক আমি নয়ন শেখের এক একটা গানের মধ্যে 2 মিলিয়ন 3 মিলিয়ন ভিউ। আমি নয়ন শেখের, আমি মানুষ ছোট, কিন্তু মানুষ আমাকে ভালোবাসা অনেক ভিডিও দেখে। এই কথাগুলা যাবে, আমি যেটা বলতেছি সাহস রেখে। অনেক মাজারে দেখবেন গাঞ্জার আসর নিয়ে বসে না? আচ্ছা, গাঞ্জা খাওয়া কি ভালো জিনিস? মদ খাওয়া ভালো জিনিস? আল্লাহ পবিত্র কোরআনে মদকে হারাম করছে। ছোট আল্লাহ পবিত্র কোরআনে মদকে হারাম করেছে। যেই ব্যক্তি এই আল্লাহর কোরআনের আয়াত অস্বীকার করে মদ্যপান করলো, সেই ব্যক্তি আল্লাহর কোরআনের একটা আয়াত অস্বীকার করলো। আর যেই ব্যক্তি আল্লাহর কোরআনের আয়াত অস্বীকার করলো, সেই ব্যক্তি নিঃসন্দেহে কাফের। তারে নিয়ে আমাদের কথা নাই। যেই মাজারের মধ্যে দেখবেন গাঞ্জা খায়, এটারই ধরবেন। যেই মাজারে বৈশা মদ খাইব, এটারই ধরবেন। এটার পক্ষে যারা প্রকৃত বাউল গান গায়, তারা আপনাদের পক্ষে আছে। এটাকে আমরা ধ্বংস করতে চাই। যেই মাজারের পাশে বৈশা বিভিন্ন জায়গায়, হয়তো এখানে ঘটে না, আমার জানা নাই, কিন্তু আমি নয়ন শেখের দেখা অনেক জায়গায় এটা চলে। আমরা এটার বিপক্ষে, আমরা এটার পক্ষে না। এই জায়গায় কথা বললে আমি নয়ন শেখ অনেক সময় বলতে পারবো, কিন্তু গানে চলে যাব। আর আপনারা অনেক কষ্ট করে আসছেন। আমরা স্বাধীনতা পেয়েছি। কি কি পাইছি? কথা বলার অধিকার পেয়েছি। আমরা 5 বছর পরে পরে ভোট দেওয়ার অধিকার পেয়েছি। মানে আপনার যে একটা ভোট আছে, এটা আপনার কাছে অনেকজনে চাইবো, কিন্তু আগে কেউ চাইছে না। আমি নয়ন শেখ 3বার ভোটই দিছি না। কিছুদিন আস্তে 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 একটু বলতে হবে, কারণ আমি নয়ন শেখ কিন্তু এখানে 40,000 টাকা বাইনা দিয়ে আসি নাই। আমি দাওয়াতে আসছি। আমি যে গাড়ি ভাড়া খরচ করে আসছি, এই গাড়ি ভাড়া আমারে দিবে বলে আমার মনে হয় না। এখানে আসছি সুমনের মাধ্যমে। বাসিওলা বলছে, ভাই আমাদের এই প্রোগ্রামটা প্রত্যেক বছর করতে হয়, তোমার গান অনেক ভালোবাসে, তোমারে তারা বলছে আমার মাধ্যমে তোমার এখানে যেতে হবে। এই কারণে চলে আসছি। আর আপনারা যারা, তারা তো আমারই মানুষ। আপনাদের মনে কষ্ট দিয়ে কি আমি নয়ন শেখের ঠিকান যাইব? হ্যাঁ, অতএব সকলে আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল। আমরা নামাজের পক্ষে থাকবো, নামাজ পড়বো, হালাল হারাম এগুলা বেছে বেছে চলবো। আরো 2-1টি কথা থাকবে, আমি গানে চলে যাব। এই বিশ্বের যত নবী রসুল অলিয়া উলিয়া সকলের দরবারে ভক্তি নিবেদন করি। পিতা মাতার চরণে ভক্তি রেখে, আমার দয়ালের চরণে ভক্তি রেখে, আমার উস্তাদ যিনি বাবু শ্রী সুনীল কর্মকার, ওনার চরণে ভক্তি নিবেদন করি। মইনুর পীর সুন্নি দয়াময়
ও দরদি দয়ালামা দয়াময় দরদি ও দরদি দয়ালামা नाम शरणे भूल निदाने दया भिक्षा चाय गोयलाई तुम्हार मतो दरदी केउ नाई ओ गोयलाई तुम्हार मतो दरदी केउ गोयलाही माता पितार मन फले मातृगर्भे पाठाइले जरायुते दिएछिले ठाई ओ गोयलाही पाठाइले जरायुते दिएछिले तुम्हारे माता पिता टेर पाइलो ना तुम्हारे आजब गठना माता पिता टेर पाइलो ना तुम्हारे आजब गठना आली मोलगा इबे अल्लाह सायो गोयलाई तुम्हार मतो दरदी ओ गोयलाई तुम्हार मतो दरदी केउ नाई ओ गोयलाई ভাবে দিলা পাটাইয়া তাই তো এসে করতেছি বড়াই ও গোয়লাহি ও গোয়লাহি पाटाइया ताई तो एसे करतेছি বড়াই আমার মরণ কথা স্মরণ হয় না কেউ চিরদিন বেঁচেই রয় না মরণ কথা স্মরণ হয় না কেউ চিরদিন বেঁচে রয় না জানি না গো কোনদিন মরে যায় ও গোয়লাহি আর মতো দরদি ও গোয়লাহি আমার মতো দরদি ও গোয়লাহি কেউ করতে পারবে না বারণ মানিবে না সরকারের দোহাই
ও গো এলাহি ও গো এলাহি কালো সমন কেউ করতে পারবে না ভালো মানিবে না সরকারের দোহা ভালো 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 তোমারে সব রক্তা মাসা বুঝে না পাগল দূরবীন তোমারে সব রক্তা মাসা বুঝে না পাগল দূরবীন চরণ আসে তোমারই গান গায় গো প্রথমে বন্দনায় আমার প্রভু নিরঞ্জন দ্বিতীয় বন্দনা গনুর নবীজির চরণ হযরত আলী মাতা আমার সঙ্গে মাতুতি ভাই ভক্তি পূর্ণ সালাম আমি মদিনায় পাঠাই বাগদাদেতে বন্দন করি হযরত বড় পীরের চরণ আজমিরেতে বন্দন করি খাজা সেরাগের সিলেটেতে বন্দন করি আমার বাবা শাহজালাল যার পরশে ছোঁয়া লেগে সিলেট তাহার ভাগ্না শাহ পরাণ পরাণে মিশাইয়া পরাণ তোমার ভক্তগণ বাবা কিছু করবান মদন করে বন্দন করি আমার সুলতান বাবা তুমি হইলা ভক্ত গণে বাবার খাবা ময়মন সিংহ বন্দন করি আমার কালুসার চরণ ময়মন সিংহ বন্দন করি আমার মোরা সার চরণ সাতগাছারি বন্দন করি আমার বাবা আয়াতে সারা জীবন চাই রে ভক্ত তোমার বলবর সুরেশ্বরে বন্দন করি আমার জানু বাবার চরণ সুরেশ্বরে বন্দন করি আমার লালু নবীর চরণ সুরেশ্বরে বন্দন করি আমার মানিকপুরি পীর তোমারই চরণে তোমার নয়ন শেখ ভিক্ষার ফকির মাতা পিতার পাক চরণে ভক্তিপূর্ণ সালাম সেই দুঃখিনী মায়ের উদরে 10 মাস 10 দিন থেকে ভবে প্রকাশ পাইলাম ওস্তাদ পদে ভক্তি আমি রাখিলামে কোন যার কাছে গান বাজনা করলাম তার জন গানের উস্তাদ হলেন যিনি বাবু সুনীল কর্মকার ওস্তাদের চরণে সালাম হাজারো হাজার ময়মনসিংহ ডিস্ট্রিক্ট দরিয়াবাদ কাটকা থানা নেত্রকোনা রোডে যাইতে কাশীগঞ্জ বাজারের সাথে হয় ঠিকানা আমার নামটি বাউল নয়ন শেখ বলে তাকে সব জনা এই পর্যন্ত শেষ করিলাম আমার নিজের বন্দনা আগুনে যার হাত পুড়েছে আগুনে যার হাত পুড়েছে সে জানে তার যন্ত্রণা একজন ভক্ত শুধু তার দয়ালকে